পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়, সমাজ বিরোধী দালাল আছে তুমি দুরট্ট, সমাজ বিরোধী দালাল আছে তুমি দুরট্ট। আগামী 11/5/2025 মাদারপাড়া হাই মাদ্রাসায় এক প্রতিনিধি নির্বাচন সভায় ভোট গণনার ঠিক শেষ মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি দলের মধ্যে একটি দলের কিছু মানুষ এবং তারা বাইরে কিছু দুষ্কৃতী মানুষদের ডেকে এনে আমাদের প্রধান শিক্ষকের মাথায় পিস্তল রেখে একটা জোরপূর্বকভাবে সার্টিফিকেট নিয়ে নেয়, যার ফলে আমাদের মাদ্রাসার ঐতিহ্য বিনষ্ট হয়, সাথে আমাদের সহকারী শিক্ষকের শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। অথচ এগুলো সব পুলিশ প্রশাসনের সামনেই হয়েছে, অথচ তারা শুধু দেখেছেন, তারা কিছুই করতে পারেননি। কেন? কারণ তারা অনেক কিছু এর কারণ আছে, কিন্তু এটা কি সম্ভব? কোনো পুলিশের সামনে কোনো শিক্ষকের উপর জোরপূর্বকভাবে এইসব অত্যাচার, শারীরিক মানসিক এসব কি হচ্ছে? আমরা এর সঠিক বিচার চাই। পুলিশরা যদি বা আইসি সাহেব এখানে আসেন তাহলে আমরা এই প্রতিবাদ চালাবো, না হলে এখানে স্টপ। আমাদের একটাই উদ্দেশ্য যে পুলিশ প্রশাসন, আমাদের ঢোলা থানার আইসি সাহেব সবাই উপস্থিত ছিল, যেখানে আমাদের মদত ছিল। তো সেখানে পুলিশ প্রশাসন সব কিছু উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের শিক্ষকদের হাত তুলেছে, ঠিক আছে। তাও আমরা সেটার জন্য আজ পথে নেমেছি এবং অতীতেও নেমেছিলাম এবং আজ নেমেছি এবং এখানে আমরা পথ অবরোধ করেছি। আমরা চাইছি ঢোলা থানা আইসি সাহেব আমাদের কাছে আসুক এবং আমাদের যে দাবিগুলো আছে সেটা মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানবে আমরা এই রাস্তা অবরোধ করে বসে থাকবো। অ্যাম্বুলেন্স ছাড়া আমরা কোনো গাড়িকে ছাড়বো না এবং যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আইসি সাহেব মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ছি না। তো আমাদের কোনোরকম রাজনীতি কোনো কিছু নিয়ে আমরা এখানে নামিনি। আমরা আমাদের শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে এবং আমরা আমাদের শিক্ষকের হয়ে নেমেছি। আজকে আমরা ততক্ষণ পর্যন্তই থাকবো যতক্ষণ না পর্যন্ত আইসি সাহেব এসে আমাদের দাবি মানছে। এবং আমাদের দাবি হচ্ছে যে সমস্ত দুষ্কৃতীরা আমাদের শিক্ষকদের গায়ে হাত দিয়েছিল তাদেরকে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার আমরা দেখতে চাই এবং যদি না গ্রেফতার হয় তাহলে আমরা এই রাস্তা ছাড়ছি না। অ্যাম্বুলেন্স ছাড়া সমস্ত গাড়ি গেটকে রাখবো এবং ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানবে। এবং আইসি সাহেব সেখানে ছিলেন, আমাদের শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়েছে এবং আইসি সাহেবকে আমাদের প্রধান শিক্ষকের কাছে ভুল স্বীকার করতে হবে, তারপরেই আমরা এই আন্দোলন শেষ করব। এবং আমরা আন্দোলন আজকে নেমেছি, যদি আজকে সফল না হয় আমরা পরবর্তীতেও নামবো এর থেকে বড় কিছু পদক্ষেপ নিয়ে। তাই আমরা আজকে রাস্তা ছাড়বো না ততক্ষণ পর্যন্ত। আজকের এই আন্দোলনের একটাই মূল কারণ যে আমাদের শিক্ষকদের উপরে অত্যাচার। যে 11/5/2025 যে মাদারপাড়া হাই মাদ্রাসায় অভিভাবক নির্বাচন হচ্ছিল, সেদিনে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পুলিশ ছিল মাদ্রাসার ভিতরে। পর্যাপ্ত পুলিশ থাকার সত্ত্বেও বাইরে থেকে দুষ্কৃতী লোকেরা তারা মাদ্রাসার ভিতরে অস্ত্র বোমা নিয়ে প্রবেশ করে, তারা মাদ্রাসায় বোমা বর্ষণ করে এবং তারা অস্ত্র নিয়ে প্রচুর পরিমাণে মারধর করেন, আমাদের মাস্টারদের উপরে মানবিক এবং শারীরিক অত্যাচার করেন, জয়ী প্রার্থীদের উপরে অত্যাচার করেন। তাই সেই আজ অত্যাচারের প্রতিবাদে আজ এই সভা এবং মিছিল। কি চাইছো তোমরা এখন? পথ অবরোধ চাইছি যে পথ অবরোধ করে আজ যতক্ষণ না ঢোলা থানার আইসি আসবে আমাদের সামনে এসে এই হেড স্যারের কাছে তার এই যে দুষ্কৃতির কারণগুলো তুলে ধরবে, ততক্ষণ আমরা পথ অবরোধ 11ই মে আমাদের স্কুলে একটি প্রতিনিধি নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমাদের প্রধান টিচারদেরকে গায়ে হাত তোলা হয়েছে, অন্য টিচারদের গায়েও হাত তোলা হয়েছে। সেই জন্য আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। আমাদের আন্দোলনে সেই জন্য আমরা নেমেছি আজকে। তো আমরা আন্দোলন আধ ঘন্টার উপরে করছি এখনও। তো এখনও ঢোলা থানার আইসি আমাদের কাছে আসেনি। তো আমরা প্রতিবাদ চালাবো যতক্ষণ না আসবে। আগামীতেও আমরা প্রতিবাদ চালাবো। তো এই জন্য আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি। আমরা চাইছি আইসি সাহেব আসুক, এসে আইসি সাহেব থাকা সত্ত্বেও কেন আমাদের টিচারদের গায়ে হাত তোলা হলো, এটা আইসি সাহেবকে আমাদের টিচারের কাছে গিয়ে ক্ষমা প্রার্থী করতে হবে। এই জন্য আমরা একান্তই আন্দোলন করছি। আরেকটা দাবি রয়েছে আমাদের আরেকটা দাবি হচ্ছে পুলিশ থাকা সত্ত্বেও যেসব সন্ত্রাসবাদ আমাদের টিচারদেরকে মারলো তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। এটাই আমাদের দাবি, মূলত দাবি আমাদের এটাই। আমাদের স্কুলে মাদারপাড়া হাই মাদ্রাসা 11/5/2025 স্কুলে ভোট হয়, কিন্তু সেই দিন ভোট প্রায় শেষ, তখন কিছু দুষ্কৃতী লোক স্কুলে ঢুকে পড়ে বোমা বন্দুক নিয়ে। সেখানে আমাদের টিচাররাও ছিল এবং পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও দুষ্কৃতী লোকেরা আমাদের টিচারদের উপর মারধর করে এবং বোমা বন্দুক নিয়ে টিচারদের উপর হামলা করে। তারই প্রতিবাদে আমাদের স্কুলে কেন এই হামলা হলো? সব স্কুল ভোটে যদি
আসে এবং আমাদের টিচার বলতে না হামলা করা হলো। একটা অ্যাম্বুলেন্স আসছে, শিক্ষকদের প্রচুর অবদান, তাদেরকে কেন হামলা করা হলো? একটা অ্যাম্বুলেন্স আসছে, অনুরোধ করে সবাই সাইড দিয়ে দিবেন। আমি মালপাড়া হাই মাদ্রাসা ক্লাস 12-এর মুস্কান খাতুন। এই প্রবলেমের জন্য ছেলেরা তার প্রতিবাদে বোধহয় কিছু একটা প্রতিবাদ সভা করবে। ওরা আমাদের কাছে পারমিশনও নেয়নি বা আমাদের এ ব্যাপারে কিছু বলেও নি। জানতাম যে ওরা করবে, এমনি মুখে মুখে বলেছিল। তা ওরা আজকের স্কুলে ঢোকেনি, স্কুলে কেউ আসেনি, স্কুল খোলা আছে। ওরা ওদের মতো করে কোনো একটা প্রতিবাদ মিছিল করছে স্কুলকে অফ করে, কেউ স্কুলে আসেনি। এই যে বিদ্যালয়ের ছুটি করে তারা ক্লাসে না এসে তারা যে আন্দোলন করছে, কি বলবেন আপনি? কি এটা খুব খারাপ ব্যাপার, তো এটা ঠিক নয়। এই জিনিসটা করা স্কুলটাকে বন্ধ করে পঠন পাঠনের সমস্যা, ক্লাস করলে তাদের উপকার হতো, তারা করেনি। তারা আমাকে লিখিতভাবে কিছু জানায়ও নি, আর আমার কোনো পারমিশনও নেয়নি কোনো ব্যাপারে। এ ব্যাপারে তারা একটা প্রতিবাদ সভা করবে, এটা আমার কানে এসছে, শুনেছি, এবং আমি শোনার পরে ওদের নিষেধ করেছিলাম যে এইসব না করতে, ক্লাসগুলো করো, তোমাদের ভবিষ্যৎ আছে, এইসব করলাম। ওরা শোনেনি, ওরা ওদের মতো করছে। ওরা আজকে তো দেখলাম কেউ স্কুলেই আসেনি। এই যে ইউনিফর্ম পরে তারা সমস্ত ছাত্রছাত্রী পথে নেমেছে, কোন চোখে দেখছেন আপনি? এটা স্কুলের পক্ষ থেকে তো কিছু হচ্ছে না। স্কুলের পক্ষ থেকে কোনো টিচারের পরামর্শে বা কোনো টিচার গাইড করে করছে, এটা নয়। এটা নয়, এমনিতে ওরা নিজেরাই করছে। আমাদের কথা ওরা শোনেনি। আমরা মৌখিকভাবে শুনেছিলাম, মৌখিকভাবে বারণ করেছি, কিন্তু ওরা শোনেনি। আজকে স্কুলেই আসেনি। স্কুল